তো আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে কিছুগুলো এমন তথ্য নিয়ে ডিসকাস করবো যেগুলো তথ্য শোনার পরে আপনাদের মন প্রাণ একদম অন্তরটা ভাঙ্গে চুরমার হয়ে যাবে। তো বর্তমান কিন্তু আমি কিন্তু আছি বুসাইমারি, তার সাথে সাথে ব্রহ্মপুত্র নদীর সাথে। তো এটা এমন একটা এলাকা, এমন একটা গাঁও যেটা নাকি প্রত্যেক দিনে দিনের পর দিন রাতের পর রাত্রে রাস্তা বা ঘর বাড়ি ভাঙ্গে ভাঙ্গে চুরমার করে নিয়ে গেতেছে এই ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গার ভয়াবহ কাণ্ড বা তাণ্ডবের জড়িয়তে মানুষের জীবনের হাজার হাজার মানুষের স্বপ্নর সাথে সাথে জীবনটা চুরমার করে দিতেছে এই নদী। তো এই ধরনের মানুষগুলা কত কষ্ট করে করার পরও নিজের একটা ঘর বাড়ি বানানোর পরে থাকার পরে যেরকম কোনো ধরনের কোনো কন্ডিশন না হওয়ার পরেও যদি লাইলে নদী যদি এরকম করে ভাঙ্গে নিয়ে যায়, তাহলে এই মানুষগুলো কোথায় যাব বা কই থাকবো, তাদের জন্য কিন্তু তাদের জীবনটা আর স্বপ্নটা একদম চুরমার হয়ে যায় গেছে। তো এখান থেকে যেরকম হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু ভাঙ্গে যাওয়ার পরে নদী ভাঙ্গার পরে তারা কিন্তু যদিও অল্প টাকা হোক আর কম টাকা দিয়ে হোক, তারা যদি যায় সরকারি কোনো মাটির বা খাস মাটি যদি বসবাস করে আছে, তাদের কিন্তু সেই জায়গাতেও কিন্তু কোনো শান্তি নাই। কারণ কি, এদিকে দেখেন তারা কিন্তু চলে আসে, খায় আসে, ফিরে আসে, ইনকামও করে আসে, কিন্তু তাদের ভিতরে স্বপ্ন চুরমার হয়ে গেছে, জীবনটাও একদম তছনছ হয়ে গেছে। কারণ এইদিকে যদি আসে নদীর মানে ভয়ঙ্কর ভাঙন বা ভয়ঙ্কর ভাঙনেতে তাদের কিন্তু মাটি সম্পত্তি সব কিন্তু নিয়ে গেছে। তো এখন যে তারা যে একদম রিজার্ভ মাটিতে আছে বা কাশ্মারিতে আছে, এই দিক কিন্তু সরকারের টেনশন। সরকাররা কিন্তু এখানে কিন্তু তাদের কিন্তু সেরকম কিন্তু থাকার মতন ফ্যাসিলিটি করতেছে না, বা তারা কিন্তু এই জন্যই কিন্তু কোনো তাদের ভিতরে কোনো স্বপ্ন নাই, কোনো শান্তি নেই। তার জন্য না এরা এই দিকে নদীর এদিকে আসতে পারে, না সরকারি কোনো জায়গায় থাকতে পারে। কারণ যাদের পয়সা আছে তাদের তো ব্ল্যাক, কিন্তু যাদের পয়সা নেই তারা এই কষ্টের জীবনটা কি করব। তো এরকম ভয়ঙ্কর ব্রহ্মপুত্র নদী এরকম ভাবে মানুষের দিনের পর দিন বছরের পর বছর এরকম করে ভাঙ্গে ভেঙে 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 এলাকাটা এত বড় কইরা ফেলাইতেছে, যেটা নাকি দেখার পরে আপনাদের অসাধারণ দৃশ্য লাগবে, ভয়ঙ্কর একটা দৃশ্য। তো এখানে দেখেন প্রত্যেকটা দিনে কিন্তু রাস্তা কিন্তু ভাঙ্গে ভেঙে নিয়ে গেতেছে, তার সাথে সাথে বাড়িঘরও কিন্তু ভেঙে নিয়ে গেতেছে। তো এখানে মানুষের জীবনের যেরকম যারা গাছগুছালি কাটছিল, গাছগুছালিগুলোও কিন্তু পানির তলে ডুবে গেছে, যেটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তো এরকম কষ্টর জীবনে যারা আছে তারা কিন্তু তাদের কিন্তু ঘুম হারাম হয়েছে, চোখের জল কিন্তু তারা ধরে রাখতে পারতেছে না। এত কষ্ট করার পরেও একটা মানুষ বাড়িঘর করার পরেও কত কষ্ট হয় তাদের, তারা কিন্তু ভালো করে জানে। তারপরেও বিনা কোনো স্বার্থ, বিনা কোনো কারণে এরকম করে যদি ঘর বাড়ি ভাঙিয়ে নিয়ে যাওয়া লাগা হয়, তাদের জীবনে এর চেয়ে বড় কষ্ট আর কোনোদিনও তারা কিন্তু পাইতেছে না। তো এরকম মানুষ যারা আছে তারা কিন্তু অনেক কষ্ট ভোগ করে আছে। তো আমি চাই যে এরকম ব্যবস্থা বা এই জায়গাটার ব্যবস্থা যেন সরকারে খুব তাড়াতাড়ি নেওয়ার জন্য চেষ্টা করে। কারণ গরিব মানুষগুলা বা এই মানুষগুলা অনেক কিন্তু কষ্ট করে একটা বাড়িঘর করে, তারপরেও এরকম করে যদি বিনা স্বার্থ যদি ভাঙবা লাগা হয়, তাহলে এই মানুষগুলা বা এই ব্যক্তিগুলা কোথায় যাব, কই থাকবো, কি করব, তাদের বেটা বেটির অবস্থা কি হবো, তাদের স্বপ্ন কি হবো, সেগুলা কিন্তু অ্যাকচুয়ালি ভাবনার কথা আর কি। তো আমি আপনি চাইলে কিন্তু এখানে এক একটা শেয়ারের পরেও যদি আপনাদের সরকারি হাতে কিন্তু এখানে যে এই ভিডিওটা পাঠাইতে পারি, তার জন্য আপনারা অল্প বেশি বেশি করে শেয়ার করার জন্য চেষ্টা করবেন। হয়তো আমি আপনি এই রাস্তা বানতে পারবো না কি জানি, কিন্তু সরকারে যদি দেখে হয়তো সরকারি একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করবো। তো এই জায়গার মানুষগুলা কিন্তু বেশিরভাগ যাতায়াত আপনার নায়ের উপরে হয়, তারা কিন্তু যেখানে যাইতে লাগে তারা কিন্তু নাও দিয়ে যায়। আর দৃশ্যটাও কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে দেখা যাচ্ছে ড্রোনের ভিউ দিয়ে। আমি এগুলো সব কিছু আপনাদেরকে দেখাই আসি। আর দেখেন রাস্তাতে এরকম অবস্থা হয়েছে নদীর পানির, তো মানুষ কিন্তু চিন্তা করে আসে, তারপরে বহুত কিছু ভাইবা আছে কি হবো আগে আরো। তো এরকম করে ভাঙা যদি শুরু হয়, হয়তো এই এলাকাটা একদম গায়েব হয়ে যাইতে পারে। তো এরকম জীবন বা এরকম কষ্টের জীবন যদি আমার আপনার হয়তো হয়তো আমি আপনি হয়তো কল্পনাও করতে পারতাম না। হয়তো আমি আপনি হাহাকার করে চিৎকার বাইরে মানে কান্দা শুরু করতাম। তো এটা কিন্তু যেই বাজারটা গরু বাজার আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হয়েছে আপনার ওহাব বাজার। সেই বাজারটা কিন্তু অনেক দূরে ছিল, কিন্তু আজকের ডেটে কিন্তু সেই বাজারটা কিন্তু একদম নদীর কিনারে বা নদীর সাথে। তো এরকম দৃশ্যর ভিডিও বা এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান বা জানতে চান বা ভিডিওগুলো পাইতে চান, ড্রোন শটের বিনিময়ে যদি আপনারা কিছুগুলো জায়গা বা কিছুগুলো দৃশ্য দেখতে চান, তাহলে অবশ্যই আমার পেজটা বা আমার প্রোফাইলটা ফলো করবেন।
আর আমার এই প্রোফাইলে আপনারা হয়তো পাইতে যাবেন অনেক অনেক জায়গার ভিডিও বা অনেক অনেক লোকাল জায়গার বস্তু দেখতে পারবেন। এই ব্রহ্মপুত্র নদীর যেটা রূপ দেখা গেতেছে খুবই ডেঞ্জারাস কিন্তু একটা রূপ দেখা গেতেছে। দেখেন কোনবা টাইমে এমন হয়ে যায় দিনের পর দিন রাতের পর রাত মানুষের চোখের ঘুম হারাম করে দেয়। এখানে কিন্তু অনেক কেটা বুসাইমারির মসজিদ কিন্তু অলরেডি নদীর তলে কিন্তু চলে গেছে। মানে কি বলবেন আর কি, ঘর বাড়ি মসজিদ মন্দির সব কিন্তু লাইলের তলে যায় আছে। তো এরকম কষ্ট তারা কি করব না করব, তারা কিন্তু কোনো জায়গায় না এই দিকে ঠাই পাইতেছে না ওই দিকে ঠাই পাইতেছে, তারা কিন্তু কিছুই করবার পারতেছে না। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। আর এই দিকের মানুষগুলো কিন্তু বেশিরভাগ যাতায়াত করে আছে আপনার নাও দিয়ে করে, কিন্তু ভিতরে কিন্তু শান্তি কিন্তু কোনো বস্তু নাই। এইরকম দিনের পর দিন রাতের পর রাত যদি রাস্তা ভাঙে ঘর ভাঙে মানে সবকিছু ভাঙে চলে আসে, তাহলে এরা যাবো কই? তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এই বুসাইমারি দৃশ্যটা একবার আইসা দেখতে পারেন। আপনারা দেখার পরেও কিন্তু আপনাদের চোখের পানি ঝরঝর করে পড়বো, কারণ এখানে আপনি যখনই আসবেন তখনই দেখবেন যে মানুষের ঘর বাড়ি ভেঙে অটোমেটিকলি মানে এই নদীর ভয়ে নিজের ঘর নিজে ভাঙে আছে, তাতে নদীর তলে না যায়। তো তারপরে এখান থেকে জানি না কে কোথায় যায় আছে। এখানে স্থানীয় মানুষগুলো একই সাথে বসবাস করছে, তারা পশ্চি হয়ে যেরকম চলে আসেন, তারা কিন্তু আর বর্তমান সেই পশ্চি নেই। কে কোন জায়গায় চলে গেছে সেটা বলাই যায় না। তো উপরের থেকে লাস্ট আমি একটা 100 মিটারের উপরের থেকে আমি আপনাদেরকে একটা ড্রোন শট দেখাবো, সেই ড্রোন শটটা আপনারা দেখবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্য বলার জন্য চেষ্টা করবেন, কারণ আমি আপনাদের জন্য এই যে নিজে কষ্ট করে রোদের মধ্যে পুইরা কিন্তু আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করে আছি। তো 100 মিটার উপরের থেকে ড্রোন শটে কিরকম দেখা গেছে, কত বড় গ্রামটা কত ছোট একটা গ্রাম হয়ে গেছে সেটা দেখেন আপনারা, খুবই খারাপ লাগতে আছে। তো বাই বাই।